আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের দিনটা ছিল সত্যি অসাধারণ। এমন একটা দিন যেটা অনেক দিন মনে থাকবে। আমরা তিনজন ঠিক করেছিলাম শহরের কোলাহল থেকে একটু দূরে প্রকৃতির কাছে গিয়ে সময় কাটাবো। তাই বেরিয়ে পড়লাম মাওয়া ফেরিঘাটের পথে। আমাদের আজকে ছোট্ট একদিনের ট্যুর। সকালে আমরা যখন বাইকে চড়ে রওনা দিলাম তখন আবহাওয়াটা ছিল মেঘলা, হালকা ঠান্ডা, বাতাস বইছিল। ঠিক এমন আবহাওয়ায় বাইক চালানোর মজাটা আলাদা। আমাদের গন্তব্য মাওয়া, আর এই রাস্তা সেটা যে কতটা সুন্দর সেটা যারা গেছে তারাই জানে। ঢাকা থেকে বের হয়ে উঠে পড়লাম মাওয়া এক্সপ্রেস ওয়েতে। আহা, এই রাস্তাটা যেন বাইক চালানোর জন্যই বানানো। মাখনের মতো মিশ্রণ, কালো পিচের ওপর দিয়ে গাড়িগুলো শাসা ছুটে যাচ্ছে। ট্রাক, প্রাইভেট কার, বাস আর বাইকের সারি যেন এক ছন্দে চলছে। রাস্তার দুই পাশে খোলা মাঠ, দূরে দূরে গাছপালা আর মাথার ওপর ধূসর আকাশ। এই মিশ্রণে একটা অদ্ভুত প্রশান্তি কাজ করছিল মনে। আর এই রাস্তার এক পাশ দিয়ে পাশাপাশি চলে গেছে রেল লাইন। কাশফুলের মৌসুম চলছে। রেল লাইনের ধারে সাদা কাশফুল বাতাসে দুলছে, যেন প্রকৃতি নিজে আমাদের জন্য কোনো স্বপ্নের দৃশ্য সাজিয়ে রেখেছে। এত সুন্দর দৃশ্য দেখে আর মন টিকল না, তাই আমরা থেমে গেলাম। চারপাশের হাওয়া গায়ে মেখে ডোনটা উড়িয়ে দিলাম। আকাশ থেকে পুরো রাস্তাটা কাশফুল আর রেল লাইন মিলিয়ে যেন একটা সিনেমা দৃশ্যের মতো লাগছিল। এই মুহূর্তটা ঠিক সেই রকম ছিল যা শুধু উপভোগ করার জন্যই তৈরি। এরপর আমরা আবার বাইকে উঠলাম আর সরাসরি চলে গেলাম মাওয়া ফেরি। প্রথমে ঢুকলাম হাঁস ও চুই ঝালের গল্প নামে একটা রেস্টুরেন্টে। এর বসার জায়গাটা ছিল একদম নদীর পাড়ে। খোলা হাওয়ায় বসে নদীর ঢেউ দেখা আর খাবার খাওয়ার অভিজ্ঞতা এমনটা তো প্রতিদিন হয় না। কিন্তু হাই আমাদের দুর্ভাগ্য, অনেকক্ষণ সেখানে বসে থাকার পর জানতে পারলাম খাবার শেষ। তাই না থেকে পাশের আরেকটা রেস্টুরেন্টে চলে গেলাম, বিক্রমপুর পদ্মা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এটাও একদম পদ্মার ধারে অবস্থিত। কিন্তু আমাদের আজ কপাল খারাপ, কারণ ঢুকে জানতে পারলাম আগের দিন থেকে সরকারিভাবে ইলিশ মাছ ধরা বন্ধ থাকায় কোথাও ইলিশ নাই। তবুও মন খারাপ না করে আমরা অর্ডার করলাম হরেক রকম ভর্তা, ডাল আর বেগুন ভাজি। গরম ভাতের সঙ্গে এই অসাধারণ খাবারটাও এমন মজা লেগেছিল যেন পৃথিবীর সেরা ইলিশ ভাজাও এর সামনে কিছুই না। খেতে খেতে আমরা তিনজনেই সেই বিখ্যাত ডায়লগটা দিলাম, আহা সেই স্বাদ। খাওয়া শেষে আমরা পদ্মার পাড়ে বসে অনেকক্ষণ আড্ডা দিলাম। আশেপাশে চারপাশটা ছিল মানুষের আনন্দে ভরা। কেউ পরিবার নিয়ে এসেছে, কেউ বন্ধুদের সঙ্গে, কেউ বা নৌকায় করে ঘুরছে নদীর বুকে। বাচ্চারা খেলছে পাশে রাইডে আর বড়রা আড্ডা দিচ্ছে, ছবি তুলছে। আর আমি আবার ডোনটা উড়িয়ে দিলাম। ওপর থেকে পদ্মার দৃশ্য এমন মনে হচ্ছিল যেন একটা বড় পেন্টিং। নদীর ঢেউ, নৌকা, মানুষের ভিড় আর সেতু, সব মিলিয়ে এক অসাধারণ মুহূর্ত। ভাবতেই অবাক লাগে, পদ্মা সেতু হবার আগে এই ফেরিঘাট ছিল দেশের অন্যতম ব্যস্ত জায়গা। হাজার হাজার গাড়ি এই ঘাট দিয়ে পারাপার হতো। আজ সেই ঘাটটি যেন এক শান্ত বিনোদন কেন্দ্র, যেখানে সবাই একটু নির্ভর হতে আসে। দূরে পদ্মা সেতু, সামনে বিশাল পদ্মা নদী আর পাড়ে বসে মানুষের ভিড়। এটাই তো আমাদের নদীমাতৃক বাংলাদেশের আসল সৌন্দর্য। সন্ধ্যা নামতেই আমরা রওনা দিলাম বিক্রমপুরের ভাগ্যকুল বাজারের পথে, কারণ আমাদের দিনের শেষ গন্তব্য ছিল চিরন্তরঞ্জন সুইটস। এখানে না এলেই না, এখানে যে ঘোল পাওয়া যায় সেটার জন্য নাকি দূর দূর থেকে মানুষ আসে। দোকানে ঢুকেই চোখে পড়লো একপাশে গরম গরম মিষ্টি বানানো হচ্ছে, বড় বড় হাঁড়িতে ঘোল তৈরি হচ্ছে। দোকানের ভেতরে একটা দারুণ গন্ধ, মিষ্টি আর দুধের মিশ্র গন্ধ। ঘুরে ঘুরে আমি ওদের মিষ্টি বানানো দেখলাম, কোনটা কি মিষ্টি, কেমন দাম সব জানলাম, একটু গল্প করলাম। একটু পরে আমাদের টেবিলে এসে হাজির হলো ঠান্ডা ঘোল। প্রথম চুমুক দিতেই বোঝা গেল এটা সাধারণ কোনো ঘোল না, দারুণ ঠান্ডা, হালকা টক মিষ্টি আর একদম রিফ্রেশিং। যত জায়গায় ঘোল খেয়েছি এইটার মতো স্বাদ আর কোথাও পাইনি। তখন বুঝলাম কেন এত মানুষ এত দূর থেকে শুধু ঘোল খেতে আসে। এভাবে আমাদের দিনটা শেষ হলো। মাওয়া এক্সপ্রেস ওয়ের সৌন্দর্য, পদ্মার ধারে খাবার খাওয়া, ড্রোনে ঘুরে দেখা আর দিন শেষে ঠান্ডা ঘোল, সব মিলে এটা ছিল একদম পারফেক্ট একটা দিন। যদি আপনারাও
এমন একটা দিন কাটাতে চান তাহলে একবার ঘুরে আসতেই পারেন মাওয়া। পরিবার, বন্ধু বা প্রিয় মানুষটাকে নিয়ে খোলা হাওয়া, নদীর পার, ভালো খাবার আর সুন্দর কিছু মুহূর্ত আপনাদের জন্য অপেক্ষা করছে এখানে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন আর আমাদের পেজটা ফলো করে পাশে থাকুন। আপনাদের উৎসাহ আমাদের জন্য অনেক বড় পাওয়া। আবার দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো জায়গায় নতুন কোনো গল্প নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন সবাই।